নমস্কার বন্ধুরা, আমি শর্মা আর শর্মা রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি সজনের ডাঁটা দিয়ে চারা রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। রুই মাছের ঝোল বা চারা মাছের ঝোল আমরা নানাভাবেই খেয়ে থাকি, তবে এইভাবে সজনের ডাঁটা দিয়ে একবার পাতলা ঝোল করে দেখুন, এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। এখানে আমি 3টে চারা পোনা বা চারা রুই মাছ নিয়েছি। এই রেসিপিটি চারা মাছ দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর লাগে, আপনারা চাইলে এটা বড় মাছও নিতে পারেন। এরপর এই মাছের ওপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। হাতে করে আমি সমস্ত মাছই এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা রুই মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন, যে কোনো ছোটো মাছ দিয়েও করতে পারেন, কিন্তু এটা তাতেও খুব সুন্দর লাগে খেতে। মাছে আমার হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কয়েকটা সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে নিয়েছি ডালের বড়ি, কয়েকটা আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাও আমি লম্বা করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো। এরপর আমি একটা কড়াই ওভেনে ভালো করে বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালের বড়িগুলো দিয়ে ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। যে কোনো পাতলা ঝোলে এই ডালের বড়ি দিয়ে দেখবেন এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। মিডিয়াম আঁচে আমি ডালের বড়িটা লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বড়ি তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে এর মধ্যে আমি 3 পিস মাছ দিচ্ছি। মাছ দিয়ে এই মাছগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমি যে পরিমাণ তেল দিয়েছি তাতে একবারে 3 পিসই মাছ ভাজা যাবে, তাই আমি প্রথমে 3 পিস মাছ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে 2 পিটি লাল লাল করে। এইভাবেই সজনে ডাঁটা দিয়ে ঝোল করে দেখবেন, এটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর লাগে। আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এই ঝোলটা করা যায়। আর এই ঝোল কিন্তু মুখে রুচি ফেরাতেও সাহায্য করে। দেখুন কথায় কথায় মাছগুলো আমি এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উল্টে অপর পিঠও লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নিয়েছি। আবার এই তেলের মধ্যেই আমার বাকি যে মাছগুলো আছে সেগুলোও দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই মাছ ভাজা হতে হতে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এতে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, সামান্য দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে যদি শুকনো লঙ্কাটা আপনারা স্কিপ করতে চান তাহলে নাও দিতে পারেন। এরপর অল্প জল দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এই ঝোলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, শুকনো লঙ্কা নাও দিতে পারেন। মশলা আমার রেডি করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। দেখুন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এর মধ্যে আর আমি তেল দিচ্ছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এইভাবে কালো জিরে দিয়ে দেখবেন ঝোলেতে এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। এখানে আমার ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে এটাকে আমি প্রথমে নেড়েচেড়ে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে এটা কিছুক্ষণ মেশানোর পর এতে আমি অ্যাড করছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভালো করে প্রথমে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি ডাঁটা অ্যাড করছি না, এখন ডাঁটাটা আমি পরে দেবো। শুধু আলুটাই আমি প্রথমে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট।
ডাঁটাটা আমি বেশিক্ষণ ভাজবো না, তাই ডাঁটাটা আমি পরে অ্যাড করব। তাই প্রথমে আলুটাই ভাজি। এই আলু ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন এখানে কথায় কথায় আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে 2 থেকে 3 মিনিট। এরপর আমি এর মধ্যে ডাঁটাগুলো দিচ্ছি। ডাঁটা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট মতো ভেজে নেব। সজনের ডাঁটা দিয়ে এইভাবে পাতলা ঝোল করে দেখবেন মাছের, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। আর খুব অল্প মশলা দিয়ে আমি এটা রান্না করব, একেবারে মশলা কম দিয়েই করব। দেখুন এখানে আমি ডাঁটাটা 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি গ্রেট করা আদা, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। আদা আর টমেটো কুচি দিয়ে এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আদাটা আমি একটু ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। আমি এখানে কোনোরূপ পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, শুধুমাত্র হালকা মশলা দিয়ে এই ঝোলটা করছি। আদাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। তার আগে এখানে স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিচ্ছি, যদি লবণ প্রয়োজন হয় তবেই লবণ দেবেন। এরপর এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও 2 মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আপনারা যারা রিচ খাবার খেতে পছন্দ করেন না, তারা এইভাবে রুই মাছের পাতলা ঝোল করে দেখুন, এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। মশলাটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর মশলা না ধরার জন্য আমি এতে সামান্য একটু জল দিলাম। জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমার আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব জল। আমি এখানে 2 গ্লাস মতো জল দিচ্ছি। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি এর ওপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এটা ঢেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম আঁচে। ফিরে আসছি 10 মিনিট পর, ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ঝোলটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। মাছ আর ডালের বড়ি দিয়ে এবার আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আমি এই ঝোলটাকে আরও 2 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নেব। আর ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন হবে না, ঢাকা না দিয়েই আমি এটা 2 মিনিট ভালো করে রান্না করে নিচ্ছি। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর আমি এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা আর গরম মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের আজকে সজনের ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল একেবারে রেডি হয়ে যাবে। দেখুন ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি ওভেন থেকে। এরপর পরিবেশনের জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এই পাতলা ঝোলটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমাদের রিচ খাবার খেয়ে শরীরে যে একটা কষ্ট হয়, এই পাতলা ঝোলটা খেলে কিন্তু সেই কষ্টটা হবে না। এটা এতটাই সুন্দর হয় খেতে, আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটি একবার আপনারা বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখুন, এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।